আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আবারও মদ্যপান করে হেলমেটবিহীন বেপরোয়া তীব্র গতিতে মোটরসাইকেলে ধাক্কা মারল পথের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে। দুজনেই গুরুতর জখম অবস্থায় ভর্তি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। আবারও মদ্যপান করে হেলমেটবিহীন বেপরোয়া তীব্র গতিতে মোটরসাইকেলে ধাক্কা মারল পথের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে এবং হসপিটালে ভর্তি। প্রচণ্ড গরম শান্তিপুর বড়বাজার ঘাট, তার সংলগ্ন মতিগঞ্জ মোড় সংলগ্ন ফিশারিতে অনেকটি সন্ধ্যের সময় আসেন এবং প্রকৃতির হাওয়া খেতে, অথচ মাঝে মধ্যেই দেখা যায় তীব্র গতিতে মোটরসাইকেল সেখান দিয়ে ছুটে যেতে। এর মধ্যে কেউ কেউ থাকেন মদ্যপ অবস্থায়, কেউ বা হেলমেটবিহীন, আর গতি প্রচণ্ড গতিতে চলে। মতিগঞ্জ মোটরসাইকেলে বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটে গেছে, আবারও সেই দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটল। স্থানীয় সূত্রে জানা যায়, বিসর্জন ঘাটের পর জগন্নাথ মন্দিরের কাছে বাড়ি রাজু কর তার বন্ধুদের নিয়েই রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছিল। হঠাৎ মতিগঞ্জের দিক থেকে তীব্র গতিতে একটি বুলেট গাড়ি এসে সজোরে ধাক্কা মারে এবং পথের পাশেই লুটিয়ে পড়ে সে। রক্তাক্ত অবস্থায় এদিন গাড়িতেও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। চালক শুভজিৎ কাষ্ট গুরুতর জখম হয়। দুজনকেই রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী নিয়ে আসে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। দুর্ঘটনাস্থলে সাধারণ মানুষ ও আহত পরিবারের পক্ষ থেকে দাবি তোলা হয়, দীর্ঘদিন ধরে তীব্র গতিতে মোটরসাইকেল ছুটে বেড়াচ্ছে, অথচ শান্তিপুর পুলিশের কোনোই খবর নেই। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আর এই মোটরসাইকেল চালক যে, তার বাড়ি কোথায় জানতে পেরেছেন কিছু? তার বাড়ি কিছু জানি। সে কি এখানে এই রাস্তা দিয়ে এরকম মাঝে মাঝে কি এরকম জোরে টোরে যায়? সেটা সঠিক বলতে পারবো না। আপনারা তো এখানেই থাকেন, তো এর আগে আমরা এখানে আমাদের এখানে বাড়ি না, আমরা এখানে বাড়ি না, আমরা পুরোর কাছে আসি, একটু 10 মিনিট বসে চলে যাই। কি নাম আপনার? আমার নাম দ্বিজেন বৈষ্ণব। আর এখন মানে যার লেগেছে তাকে নিয়ে গিয়েছে, দুজনাকে হাসপাতালে নিয়ে গিয়েছে, তবে দুজনারই অবস্থা আশঙ্কাজনক। একটু আগে মিনিট 10-5 মধ্যে একটা বাইক এসে এখানে দাঁড়িয়েছিল এক লোক, তাকে এসে হঠাৎ ঝেড়ে ধাক্কা। কিন্তু অবস্থা তো দুজনের খুবই খারাপ, হসপিটালে নিয়ে পাঠিয়ে দেওয়া হলো। কোথায় বাড়ি জানতে পেরেছেন? না, কোথায় বাড়ি জানতে পারিনি, কিন্তু যে ধাক্কা মেরেছে সে মনে হচ্ছে মদ্য অবস্থায় ছিল। আচ্ছা, এর আগেও কি এই রাস্তায় হয়েছে? এর আগে তো আমরা তো বলতে পারবো না, আজকে দেখলাম, এসেছিলাম চা খেতে, এখানে দেখি এই কেস। আর নাম? আমার নাম বাপ্পা আলী। যার লেগেছে তার বাড়ি চড়ায়। যদুর চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, গঙ্গার দিক থেকে মতিগঞ্জ দিকে উঠতে জোরে বাইক নিয়ে যাওয়ার সময় গেল, দেখলাম যে জোরে চালিয়ে গেল, আবার উঠার সময়ও দেখলাম যে জোরে চালিয়ে এসে ওই রাস্তার সাইডে দাঁড়িয়েছিল দোকানের সামনে। ওদের মধ্যে 4-5 জন ছিল, তার মধ্যে একজনকে এরকম উড়িয়ে নিয়ে চলে আসলো। পড়ে গেল। রাস্তায় দাঁড়িয়েছিল যার লাগলো, তার নাম কি? রাজু কর। তার বাড়ি কোথায়? তার বাড়ি জগন্নাথ মন্দিরের পিছনেই, মানে ওই ফিশারি পার হয়ে জগন্নাথ মন্দির। আর যা মারলো ধাক্কাটা বুলেট গাড়ি নিয়ে, তার নাম জানতে পারছেন? টোটো করে নিয়ে আসলাম, সে টোটোতে বসে বললো যে লক্ষ্মীতলা পাড়া বাড়ি। তারপরে তো ডাক্তার জানি, হ্যাঁ, কিন্তু এখনো বাড়ির লোকে খবর দেওয়া যায়নি। আচ্ছা, তো ওই রাস্তা অ্যাকচুয়ালি সহানুভূতি দেখিয়ে নিয়ে আচ্ছা লোক ছিল, কেউ নিয়ে আসছিল না ওই অবস্থায়। দুজনে কোথায় কোথায় লিখেছে? ট্রিটমেন্ট হচ্ছে, ডাক্তাররা সেলাই মাথায় ফাতায় অনেক জায়গায় কেটে কুটে গিয়েছে, রাস্তায় পড়ে গিয়েছিল। খুবই খারাপ অবস্থা নাকি? হ্যাঁ, খুবই খারাপ অবস্থা। আর ওই রাস্তা দিয়ে কি মোটরসাইকেল এরকম মাঝে মধ্যেই যায়? হ্যাঁ, এরকম মাঝে মাঝেই দেখি 2-1 উক্তি বয়সের চ্যাংড়া ছেলে পেলে তারা খুব জোরে স্পিডে যায়, আবার আসে। এর আগেও একবার ঘটনা ঘটেছিল তো ওখানে, ওই মোড়ের মাথায় মহিলাকে আর কি, একটা মহিলাকে এর আগে ফিশারির আগে করে ওরকম জোর ধাক্কা মেরে চলে যায়। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মহাদেব বর্ষা। আচ্ছা, আপনি ওখানকার থেকে নিয়ে? আমার জগন্নাথ মন্দিরের পিছনেই বাড়ি। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।